নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি সরকারি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে খুবই ভালো পোস্টে অনেকটা বিএসকের মতোই জেলায় জেলায় নিয়োগ শুরু হলো এবং বিভিন্ন ব্লকে সেগুলোর পোস্টিং দেওয়া হচ্ছে এবং নতুন বছরে 2025 সালে এক এক করে সমস্ত ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে নিয়োগ পদ্ধতি চালু হলো, যেখানে অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে দিতে হচ্ছে না কোনো রকমের ফিস, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে এবং তোমরা ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে, কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, সেই অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা তোমাদের সাথে করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফার্স্ট অফ অল আগে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি 31/1/2025 অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো রকম সুযোগ নেই। সমস্ত নিডেড ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে ক্যান্ডিডেটকে সাবমিট করতে হবে। যে অ্যাপ্লিকেশন 13/1/2025 থেকে 31/1/2025 পর্যন্ত জারি থাকবে। যেই সময় বলা রয়েছে সেই সময়ের মধ্যেই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আগে দিলেও যেমন হবে না, অ্যাপ্লিকেশন পরে সাবমিট করলেও সেই অ্যাপ্লিকেশন ফর্ম টোটালি বাতিল করা হবে। তো এবার দেখো, তোমাদের বয়সটা বলে রাখি কি বলা রয়েছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে ন্যূনতম হতে হবে 18 বছর, অর্থাৎ সেটা আবার 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী ক্যান্ডিডেটদের বয়স মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35, অর্থাৎ 18 থেকে যার বয়স 35 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের SC ST যারা হয়ে আছো তারা পেয়ে যাবে 5 বছরের ছাড়। সুতরাং SC ST প্রার্থীরা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি OBC প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং 18 থেকে তারা 43 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে, 43 নয়, 18 থেকে তারা আরও 3 বছর, সুতরাং 38 বছর পর্যন্ত OBC প্রার্থীরা আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে, ভালো কোয়ালিফিকেশানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কাস্ট সার্টিফিকেট যদি ভ্যালিড থাকে তবেই কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারলে কোনো রকম এজ রিল্যাক্সেশন পাবে না। এবার দেখো, পরিষ্কার বলা রয়েছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন, সেটাই তোমার রিসিভ করা হবে অ্যাপ্লিকেন্টের থেকে। একজন ক্যান্ডিডেট যদি একাধিকবার মোর দ্যান ওয়ান পোস্টের জন্য, একটাই পোস্ট রয়েছে কিন্তু একাধিকবার অ্যাপ্লিকেশন করেছো, হয়তো অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল ত্রুটি হয়েছে তার জন্য তুমি ডবলবার অ্যাপ্লিকেশন করেছো, সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস থেকেই তোমাকে বাতিল করে দেওয়া হবে। এবার আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে সেই বিষয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে ব্লক লেটারে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, স্মল লেটারে করা যাবে না এবং অবশ্যই সেটা নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে করতে হবে। সম্পূর্ণ নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে ফুল অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। আর এখানে দেখো, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, যেই ফটো 6 মাসের বেশি পুরনো হলে হবে না। সম্পূর্ণ কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে।
ঠিক যেমন বললাম তেমনই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পূরণ করবে। কারণ কি, অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের বাতিল করে দেওয়া হবে। সেই কারণে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব মন দিয়ে ফিল আপ করবে, কোনো রকম ভুল ত্রুটি যাতে তোমাদের না ঘটে। তো এবার সরাসরি প্রসেসটি দেখাবো। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট অফ অল করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম, অর্থাৎ তোমাদের নাম এখানে বসাতে হবে। এবং এখানে তুমি তোমার নাম যেটা বসাবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যা নামের স্পেলিং ছিল সেই নামটা এখানে বসাতে হবে। তারপর দেখো, তোমাদের গার্জেনের নাম চাওয়া হয়েছে। তো এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম যে কোনো একজনের নাম বসাতে পারবে। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তার মধ্যে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা এখানে তোমাদের বর্তমান যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমরা বসিয়ে দেবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। তো অবশ্যই সেই ডেট অফ বার্থটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে তোমার যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটি তোমাকে বসাতে হবে। এবার 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে দিতে হবে। আর তোমার এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন 1 জানুয়ারি হিসাবেই ধরা হবে। দেন চাও যে তোমার জেন্ডার, তো অবশ্যই মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো ক্যাটাগরি তোমাদের মানে জেন্ডারটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে দেখো কি, ভিলেজের নাম। এবার একটা বিষয় তোমাদের বলতে চাই, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো। তার ফলে কি হবে, সেই সমস্ত ব্লক বা ডিস্ট্রিক্টের আন্ডারে যখনই আমরা কোনো রকম ইনফরমেশন পাবো তোমাদের সামনে অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আমরাও বুঝতে পারবো যে কোন জেলা থেকে ক্যান্ডিডেটরা বেশি অ্যাক্টিভ রয়েছে, মানে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে সেই সমস্ত মানে লোকেশনের আপডেট যেরকমই থাকুক না কেন, সরকারি বেসরকারি সব রকম আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই কারণে তোমাদের বারবার বলা হয় যে তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করো। তো ভিলেজের নামের জায়গায় তোমাদের গ্রামের নাম থাকবে, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নাম বসাবে। ঠিক যেভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে বলছি এক্স্যাক্টলি তেমনভাবেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, অর্থাৎ কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে তুমি বিলং করছো সেটার নাম তুমি দেবে। তারপরে দেখো, তোমাকে এখানে ডিস্ট্রিক্ট মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করছো তোমার জেলার নাম তোমাকে বসাতে হবে। পিনকোডের নামও বলি, তো পিনকোডের নাম্বারটা এখানে বসাবে। দেন তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি চাওয়া হয়েছে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তো ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম সবটাই দিয়ে দেবে এবং ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যা কিছু রয়েছে সবটাই পরপর এখানে বসাবে। তারপর ডিস্ট্রিক্ট আর পিনকোড দিয়ে এই টোটাল অ্যাড্রেসের ঘরটি পূরণ করবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেটাই বসাতে হবে। যদি তুমি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটাই বসাতে হবে। যদি রেশন কার্ড দাও তাহলে রেশন কার্ড অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবার ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে পারো। তো সেই অনুযায়ী তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। কারণ কি, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার রিলিজিয়ান দেখো কি বলেছে। তো রিলিজিয়ানের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে কোনো রিলিজিয়ানের ক্যান্ডিডেটরাই আবেদন জানাতে পারবে। এবার তোমার একাডেমিক কোয়ালিফিকেশান কী কী সেটা তোমাকে বসাতে হবে। তো ফার্স্টে বক্সে থাকবে মাধ্যমিক এবং যেই ডকুমেন্টসই দাও না কেন সেগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। ফার্স্টে মাধ্যমিক থাকবে, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, দেন থাকবে গ্র্যাজুয়েশন। তারপরে তোমাদের যদি মনে হয় যে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দিতে পারো, এখানে ম্যাক্সিমাম তুমি গ্র্যাজুয়েশন পর্যন্ত দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু মাধ্যমিক থেকে স্টার্ট করতে হবে। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, টোটাল মার্কস অবটেন, তারপর তোমাদের পার্সেন্টেজ কী সেগুলো তোমাকে দিতে হচ্ছে। তারপরে উচ্চ মাধ্যমিকে সেই রকমভাবেই বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ সবটা দিয়ে দিলে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেমভাবে সমস্ত রকম ইনফরমেশন বসাতে হবে।
এবার দেখো ডিটেলস অফ কম্পিউটার কোয়ালিফিকেশান, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কোনো রকম যদি কোর্স করা থাকে তাহলে সেগুলো ইনফরমেশন তোমাকে দিতে হবে। কম্পিউটারে 6 মাস 1 বছরের কোর্স যাদের করা রয়েছে সেই ইনফরমেশনগুলো দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকতে হবে তার কোনো মানে নেই, কোনো রকম অভিজ্ঞতা না হলেও হবে, কারণ ইফ এনি বলা রয়েছে, যদি থাকে দেবে, যদি না থাকে দিতে হবে না। তো যদি থাকে তাহলে সেই সমস্ত ইনফরমেশান তোমাকে প্রোভাইড করতে হবে, আর যার কোনো রকম অভিজ্ঞতা নেই তার এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো তোমাকে এখানে একটা ডিক্লারেশনে নিজের সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে, ক্যাপিটাল লেটারে একদমই করবে না, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। দেন দেখো তোমার এখানে প্লেস আর ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে, করে এর সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস, তো কী কী ডকুমেন্টস দেবে সেগুলো একটু দেখে নাও। ডকুমেন্টস তোমাকে দিতে হবে, দেখো তোমার হচ্ছে ফার্স্টে দিতে হবে এজ প্রুফ, তো এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে। তো এবার এখানে দেখো এজ প্রুফ তো দিতে হচ্ছে, তো এজ প্রুফ হিসেবে কী দেবে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ক্যাটাগরি যদি এসসি এসটি কিছু থাকে, এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে সেই সার্টিফিকেট, সমস্ত রকম একাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে সমস্যা নেই। এটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেলফ অ্যাটাস্টেড করবে, প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড মানে ডকুমেন্টসের জেরক্স করে তার নিচে তোমার নিজস্ব সিগনেচার থাকবে উইথ ডেট দিয়ে, এটি একটি মুখবন্ধ খামে ভরে এবং একটি এনভেলপের মধ্যে ঢুকিয়ে তার উপরে তোমার অবশ্যই লিখতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। এবার আমি সরাসরি পোস্ট দেখাবো। তো তোমাদের এখানে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে মোস্ট অফ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। প্রচুর ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন অলরেডি আউট হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম হতে হবে গ্র্যাজুয়েট ইন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, আর সেটা যে কোনো ডিসিপ্লিন হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন। তার পাশাপাশি কম্পিউটারের স্কিল লাগবে, আর ইংলিশে টাইপিং করার দক্ষতা লাগবে, ওয়ার্ডটা হচ্ছে মিনিটে 30টা করে তোমার নলেজ লাগবে, এবং সাথে এমএস ওয়ার্ড, এমএস অফিসের ওপরে তোমার নলেজ লাগছে, আর তোমাদের বয়স তো আগেই বলে দিয়েছি। তো ডিইও পোস্টে নিয়োগ হচ্ছে, তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে নোটিফিকেশনের নাম্বারও রয়েছে। নোটিফিকেশন 7 তারিখে আউট হয়েছে, একদম নতুন একটি নোটিফিকেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর মিড ডে মিল প্রকল্পে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো, এবং 1/1/2025 অনুযায়ী সমস্ত কোয়ালিফিকেশান তোমাকে হিসাব করতে হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।